এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইলো, যে হত্যাকাণ্ড করলো, এটা নাকি কোনো প্রমাণ নাই। চিন্তা করেছেন কেমন জাউরায় মাইয়া, কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে। এবার সেই তাপসী তাবাসসুম উর্মিকে নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। তাপসী তাবাসসুম উর্মিকে ৪৮ ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে এবং আমি মনে করি ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। দর্শক, এবার ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি শহীদ আবু সাইদ ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ সরকার বলে ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে পিনাকি দাদা তার কিছু গোপন তথ্য ফাঁস করেছেন এবং তাকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনূসকে ব্যঙ্গ করে পোস্টাইলো যে প্রফেসর ইউনূসের রিসেট বাটন সংক্রান্ত আলাপ নিয়া। রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে ৩০ লক্ষ শহীদের রক্তের ওপর, ঠিক আছে? ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন আছে। এই ৩০ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ৩০ লক্ষ শহীদ ফিরে আসবেন? এসব বিষয়, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, কিন্তু মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে, কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমার কথা হচ্ছে এটাই। যারা এটা শোনেন না, এডিটর সাহেব, প্রফেসর ইউনূসের রিসেট বাটন সংক্রান্ত আলাপটা ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকার থেকে শোনান না, ওই অংশটুকু শুধু কি কইছিলেন প্রফেসর ইউনূস। ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো ৫ই অগস্টের পরে এবং ১৫ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল, হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো, দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। শুনেছেন এ বেকুব মাইয়া প্রফেসর ইউনূসকে রিসেট বাটন চাপা বলতে বুঝাইছে ইতিহাস মুছে দেওয়া নাকি। হাসিনার আমলে গিপিয়ে পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি। রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে, জানেন এটা কি? ২০০৯ সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন করে গড়ার ইচ্ছা প্রকাশ করে, তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল। এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না, এগুলোর পাশে সরাই রেখা নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল। এইটা ইতিহাস মুছে ফেলার রূপক না। রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা। এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গেই লাভারভ আছে না, এই হিলারি ক্লিনটন লাভারভরে রিসেট বাটন উপহার দিছিল, যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল। এডিটর সাহেব, ভিডিওটা না দেখান না, মূর্খ মায়ারে দেখেছেন? যখন প্রফেসর ইউনূস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন, তখন এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে। তিনি এটাই বলছেন, আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করার। এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না, বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন। এই যে হাসিনার আস্ফালন, এই যে প্রশাসনের আস্ফালন, হাসিনা লীগের আস্ফালন, এসব শুরু হয়েছে, হাসিনা ক্যাডারের আস্ফালন,
এই সমস্ত কিসের লক্ষণ? এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনূসের দুর্বল প্রশাসনের। স্যার একটা কথা কই, প্রফেসর ইউনূসকে কইতেছি, ক্ষমতাকে প্রকাশিত করতে হয়। আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান লেসপেন্সাররা দুধভাত মনে করতেছে। ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তার লেসপেন্সারদের চাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে, একটার পর একটা ঝামেলা আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা। ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদ, এটা মীমাংসিত বিষয়। ওই মাইয়া কোত্থেকে জানছে? আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর। আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। তাতে যদি মীমাংসিত হয়, জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দেয় না কেন? আর কি কয়? চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। ঠিক আছে, বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইলো, যে হত্যাকাণ্ড করলো, এটা নাকি কোনো প্রমাণ নাই। চিন্তা করেছেন কেমন জাউরায় মাইয়া, কেমন শয়তান? এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে। এদের দৌড়ের উপরে রাখার বদলে প্রফেসর ইউনূসের মহান উপদেষ্টারা কি করিচ্ছে, আসেন একটু দেখি। এই নিউজটা দেখেন। তুই সাহেব, আপনি কি পণ করেছেন যে আপনি আমাদের কথা শুনবেন না? এই হারামজাদারে কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন? ছিল মালয়েশিয়াতে, এশিয়াত, ওকে ইউরোপে পাঠাচ্ছেন। এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন? গত অভ্যুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া, তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে। তুই সাহেব, আপনার সাহস দেখে তো আমি শ্রদ্ধা হয়ে গেলাম। হ্যাঁ, আপনার তো কলজাত বহুত সাহস তহিদ সাহেব। হ্যাঁ, বহুত সাহস দেখতেছি আপনার। সাহস করলে হান্দাই দেব। তহিদ সাহেব পাঠাইতেছেন ইউরোপে, যেটি আমি আছি। হ্যাঁ, পাঠান পাঠান, আমি যামু নিজে। ও আমি বাংলাদেশ এমবেসির ভিতরে পিটামু, তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলাই শীতের মধ্যে রাস্তার বাইক করে দিব। পাঠান দেখি আপনার কত বড় সাহস, পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি। তহিদ সাহেব, আমি কামলা দিয়া কাজ করি না, নিজের হাতে করি। পাঠান, যদি সাহস থাকে আপনার, ওরে আপনি পোল্যান্ডে পাঠান। এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে যেদিন রিলিজ হইলো সেদিন তার আগে এই নিয়োগ বাতিল হইলো, কিন্তু প্রশ্ন থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করেছিলেন। আমি আপনারে ছাড়ুম না তহিদ সাহেব। রাষ্ট্রদূত বানানোর লোক পাইতেছেন না? হ্যাঁ, আমারে জিজ্ঞেস করেন, মেলা ক্যাডারে মেলা লোক আছে, আমি কয়ে দেবনি। ক্যাডারে যদি না পান, বাইরেও লোক আছে মেলা। খুশি তাবাসসুম উর্মিকে 48 ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে এবং আমি মনে করি 48 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোষণা করেছে ব্লকেট কর্মসূচি। যে কর্মসূচি হচ্ছে, এই উর্মিকে যদি 48 ঘন্টার মধ্যে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা না হয়, তাহলে তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালন করবে। আপনারা জানেন যে কত বড় ধৃষ্টতা দেখিয়েছে এই উর্মি, যিনি লালমনিরহাট জেলা প্রশাসনে এই মুহূর্তে কাজ করছেন সহকারী কমিশনার হিসেবে, এবং তিনি বাংলাদেশের গত কয়েকদিন আগে সংগঠিত হওয়া যে মুক্তিযুদ্ধ হয়েছে, যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছি, মানুষ বলছে এবং এদেশের আপামর জনতা মেনে নিয়েছে, সেই জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে, সেই বিষয়টাকে আজকের উর্মি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। ছাত্রদের এই আন্দোলনটাকে মীমাংসিত ইস্যু নয় বলে তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে। এমনকি এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে তিনি বিভিন্নভাবে কটাক্তি করেছেন, সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন, এবং আমি মনে করি এই আবু সাইদের মৃত্যুর সাথে তাবাসসুম উর্মির যথেষ্ট যোগসাজশ থাকতে পারে। কারণ এই ধরনের পুলিশ অফিসার, এই ধরনের প্রশাসনিক অফিসার, এই ধরনের সরকারি কর্মকর্তারাই মূলত বাংলাদেশের যে সকল জায়গায় মানুষদেরকে খুন করা হয়েছে তার সাথে জড়িত, কারণ একমাত্র হাসিনার দোসর ছাড়া কেউ জড়িত থাকতে পারে না। অতএব আমি মনে করি বাংলাদেশের শেখ হাসিনার পক্ষ থেকে যে সকল দোসরদেরকে রেখে যাওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই তাপসী তাবাসসুম উর্মি। সে একটি পরিকল্পনা নিয়ে তারপরে এই বক্তব্য দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে রিসেট কর্মসূচি ঘোষণা করেছেন, তিনি যে বলেছেন বক্তব্যে যে বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে, এই রিসেটটাকে তিনি কটূক্তি করে আবার আওয়ামী লীগের দোসরদেরকে বসাতে চেয়েছেন, ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। 1971 সালের স্বাধীনতাটাকে বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন, যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি। অতএব শুধু ব্লকেট কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে, তার সাথে আমার দাবি হচ্ছে তাকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারও করতে হবে। প্রিয় ভাইরা, দ্রুত
লাইভটি শেয়ার করে, বক্তব্যটি শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে এই দোসরদেরকে যদি এখন গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের শেখ হাসিনার ফেসিবাদের দোসররা বিভিন্ন কানাকাঞ্চিতে বসে এরকম উস্কে দেবে এবং বাংলাদেশের 1500 শহীদদের রক্তের সাথে তামাশা করবে। তাবাচ্ছুমদের কত বড় সাহস! বাংলাদেশে 1500 মানুষকে শহীদ করেছে, তারপরেও তাদের উপরে, তাদেরকে কটূক্তি করে, তাদের এই শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতার সময় সরকারের বেতন নিয়ে চাকরি করে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর যারা আছে প্রত্যেককে মূলোৎপাটন করতে হবে এবং সবাইকে প্রশাসনের জায়গা থেকে বের করে খুঁজে এনে তারপরে শাস্তির আওতায় আনতে হবে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো দোসরদেরকে এস্টাবলিশ করার জন্য নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। শিক্ষক, সুধী, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের একটি সুন্দর রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশের সিপাহী জনতা বিপ্লব অর্জন করে বাংলাদেশকে রক্ষা করবে। সেজন্য এই দেশ তাবাচ্ছুমদের মতো স্পর্ধা দেখানোর জন্য তৈরি হয়নি, যারা বাংলাদেশে ঘাপটি মেরে 1500 খুনির শেখ হাসিনার শাসনকে মেনে নিবে আর বাংলাদেশে আজকের স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করবে, সেটা হতে পারে না। এই মুহূর্তে তাবাচ্ছুমকে অ্যারেস্ট করতে হবে, এই মুহূর্তে তাবাচ্ছুমের চাকরি বন্ধ করতে হবে এবং ব্লকেট কর্মসূচি পালন করে প্রত্যেক জায়গার দোসরদেরকে আপনারা চিহ্নিত করে জাতির কাছে। দর্শক, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শেখ হাসিনার পক্ষের লোকদের বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন এবং ম্যাজিস্ট্রেট অর্মির মতো আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে তাদের কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। দেশের প্রশাসনিক বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নিয়োগকৃত দোসররা এখনও বিভিন্ন চক্রান্ত করেই যাচ্ছেন। তাদের এই চক্রান্তকে নস্যাৎ করার জন্য আমরা এই সরকারের উপদেষ্টাদের আহ্বান করব, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। দর্শক, এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।